মায়ের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বর্ধমান স্টেশন এলাকায় থাকা ১০০ জন দুস্থ শিশুদের মাঝে পুষ্টিকর টিফিন বিতরণ করলেন মেয়ে আহামুদা বেগম। শনিবার বিকেলে শহর বর্ধমানের মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় পথশিশু ও পিছিয়ে পড়া শিশুদের পাঠশালার শিশুদের মাঝে মৃত্যুবার্ষিকী পালন করা হলো। পূর্ব বর্ধমান জেলার দুর্গাপুরের বাসিন্দা স্বর্গীয় আক্তারুন্নেসা বেগম এর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বর্ধমান স্টেশন প্রাঙ্গণে ১০০ জন দুস্থ শিশুদের হাতে পুষ্টিকর টিফিন তুলে দিলেন। স্বর্গীয় আক্তারুন্নেসা বেগমের মেয়ে শহরের বর্ধমানের রেনেসার বাসিন্দা আহমদা বেগম। বর্ধমান থেকে শেখ পিন্টু রিপোর্ট, MMJ লাইভ নিউজ। কোনো এক্সট্রা কেউ কোথাও ঢুকবে না দুবার করে হয়েছে তো বাচ্চাদের আমি একটু সামান্য কিছু টিফিন তুলে দিলাম। আমার মায়ের ১১তম মৃত্যুবার্ষিকী ছিল গত ২০ তারিখে। তো সেদিন এখানে আমাদের একটা প্রোগ্রাম ছিল অলরেডি, ওই জন্য আমি সেদিনকে দেওয়ার প্রয়োজন মনে করিনি, যাতে বাচ্চারা একদিনে না খায়, একটু অন্যদিন প্রতিদিনে একটু একটু খাবার খাক, সেটাই আমি চাই। ওই জন্য আজকে আমি নিয়ে এসেছি প্রায় ১০০ জন। হ্যাঁ, কিছু বলার নেই, এদের হাসির দাম তো অমূল্য, এদের হাসির দাম দেওয়া যায় না। তেমনি আমার মায়েরও কোনো দাম নেই। মায়ের উদ্দেশ্যে যে খাওয়ালাম, এটাই অনেক বড়। হ্যাঁ, 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 খুবই ভালো লাগে। ভালো না লাগলে কি আর এত দূর থেকে আসতে পারতাম? যখন কোনো জিনিস মন দিয়ে করতে যাওয়া যায়, তখন সে শত বাধা বিপত্তি এড়িয়েও সে চলে আসে, সেই হয়েছে আমার আর কি। তবে এই ৩ মাস আমি আসতে পারিনি, ব্যস্ত ছিলাম বাড়িতে। এবার রেগুলার আমি আসবো। হ্যাঁ, বর্তমানবাসীকে আমি অবশ্যই বার্তা দিতে চাই যে যতটুকু তাদের সাধ্যের মধ্যে থাকে, এই বাচ্চাদের যদি সাহায্য করে, বাচ্চাদের মুখে যদি হাসি ফোটাতে পারে, সে যে কোনো রকমের জিনিস, বইপত্র বলুন, খাতা পেন্সিল বলুন, খাবার বলুন, কাপড় চোপড় বলুন, এই যে শীত পড়ছে, শীতে যদি বাড়িতে থাকা কিছু পুরনো কাপড়ও তারা দিয়ে পাঠায়, তাও মানুষ, এই বাচ্চাগুলো উপকৃত হয়। এবার এই উদ্দেশ্যে আমি বলবো যে ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা সবাই এগিয়ে আসুন এই আমাদের সংস্থায়। এ আমরা যেভাবে কাজ করে চলেছি, আমাদের সেক্রেটারি যে কাজগুলো করছে, সেগুলো আপনারা প্রতিনিয়ত ভিডিও দেখুন। এবার দেখার ফলে আপনাদের যদি মনে হয় যে না, এই সংস্থায় দিয়ে আমাদের লাভ আছে বা এই সংস্থা মানুষের উপকার করে, তাহলে অতি অবশ্যই আমাদের এই সংস্থায় আপনারা যোগাযোগ করুন। হ্যাঁ, ওই সামান্য একটা পেন্সিল, রাবার, ইরেজার আর ওই একটা স্কেল। হ্যাঁ, হ্যাঁ, বাচ্চাদের যেগুলো খুবই প্রয়োজনীয়। হ্যাঁ, কিনতে তো পারবে ঠিকই, কিন্তু আমার মনে শান্তি দিলাম এই জন্য। আমার নাম মাহমুদা বেগম। আমি হাউসওয়াইফ। আমি রেনেসা থেকে আসি, এখানকার শিক্ষিকা। আমাদের এই পিছিয়ে পড়া শিশুদের পাঠশালা প্রতি শনিবার রবিবার চলে। এখানে আজকে একটা বিশেষ দিন। আমাদেরই শিক্ষিকা এবং সকলের শ্রদ্ধেয়া আহমুদা বেগম, ওনার স্বর্গীয় মা আখতারুন্নেসা, উনি গত ২৪ তারিখে ২০ তারিখে ওনার মৃত্যু দিবস ছিল। তো সেই দিনটিকে উনি
আজকে পালন করার জন্য আমাদের এখানে বাচ্চাদের মাঝখানে এসেছেন এবং বাচ্চাদের হাতে শিশুদের হাতে আমাদের বিভিন্ন রকমের সাজিয়ে টিফিন তুলে দেওয়ার জন্য এসেছেন এবং ওনার মা খুবই ভালোবাসতেন শিশুদের সেই দিনটি এবং মাই যে প্রকৃত সত্যিকার বড় মানুষ সব থেকে পৃথিবীর সেটার জন্যই উনি আজকে এখানে এই শিশুদের হাতে আজকে এই টিফিনটা তুলে দেওয়ার জন্য এসেছেন। আজকে আমাদের এখানে 100 জন শিশু হাতে টিফিন তুলে দিয়েছেন এবং যথেষ্ট পুষ্টিকর টিফিন এটা উনি তুলে দিয়েছেন। আর আমরা শুধু তাই নয়, আমাদের এখানে আগামী দিনগুলোতেও আমরা প্রতি শনিবার রবিবার ছাড়াও যে দিনগুলোতে আমরা বিশেষ দিনগুলো পালন করে থাকি, আগামী 26শে জানুয়ারি আমাদের যেমন অনুষ্ঠান হবে বড়, আমরা বিভিন্ন শীতবস্ত্র তুলে দেব, তেমনি আমরা গরিব দুস্থ মানুষদের হাতেও এই যে শীতকাল আসছে এই ভয়ঙ্কর শীতের হাত থেকে রক্ষা করার জন্য আমরা আমাদের সংস্থার তরফ থেকে মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটি সবসময় তাদের কথা চিন্তা করে এবং তাদের জন্য আমরা আমাদের পুরনো যে সমস্ত ভালো যাদের পোশাক আছে আমরা সেগুলো এখানে সংগ্রহ করছি এবং সেগুলো আমরা একদিন ডেট ঠিক করে সেগুলো শিশুদের হাতে এবং তাদের মায়েদের হাতে তুলে দেব। আমার নাম তাপস কুমার পাল, আমি এই সংস্থায় পিছিয়ে পড়া শিশুদের পাঠশালার প্রধান শিক্ষক।